হাই! আজকে আমি আর দিদি সকালবেলায় স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই গেলাম একটা জুয়েলারির শপে। কারণ দিদি ওখানে একটা হার বানাতে দিয়েছে। সেটাই নিতে। আর আমার অনেকদিন ধরে একটা কানের স্টাড বানানোর ইচ্ছা ছিল, সেটাই অর্ডার দিতে গেছিলাম। দেন ওখানে দিদি যতক্ষণে রূপোর আংটি দেখছে, আমার হঠাৎ করে চোখ গেল এই সোনার বালাটার ওপরে। এটা নাকি তাজা মুড়ির যে ব্র্যান্ডের মালিক, তার বাড়ির বউ বানাচ্ছে। আর আমার ডিজাইনটা বেশ ভালো লাগলো। দেন ওখান থেকে পৌঁছে গেলাম স্টেশনারির দোকানে। দিদির ছেলেকে যখন কালকে পড়াতে বসিয়েছিলাম, সে নাকি আবদার করলো তার কাছে নাকি কিউট ইরেজার নেই। তো তার জন্যই নিলাম, নিশ্চয়ই কারোর কাছ থেকে দেখেছে। বাড়ি ফিরে ব্রেকফাস্টে করলাম হচ্ছে লুচি, আলুর তরকারি, আর তার সাথে নিলাম নারকেলের কোড়া চিনি দিয়ে। লুচির সাথে নারকেলের কোড়া চিনি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, ট্রাই করো একবার। এখানে দিদি লাঞ্চে বানাচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর তার পাশেই মা বসিয়েছে চাল কুমড়ো সেদ্ধ করতে। তখনই বুঝেছি চাল কুমড়োর মধ্যে পুর দিয়ে মা বানাবে বড়া, যেটা আমার ফেভারিট। দেন মা বুঝেছে যে আমার খিদে পেয়েছে, তাই গল্প করতে করতে মা দিয়ে দিল হাতে গরম গরম মাছ ভাজা। ভাবো, এগুলোই কিন্তু আমি দিল্লিতে মিস করি। দেন গোপাল ভাত দেখতে দেখতে লাঞ্চে নিলাম হচ্ছে একটু ভাত, কিনুয়া, চিংড়ি মাছের মালাইকারি, মাছের ডিম পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আর চাল কুমড়োর বড়া। এখানে আজকাল প্রতিদিন বিকালের দিকে প্রচন্ড বৃষ্টি, কিন্তু আমাদেরকে তো আটকানো যাবে না। তাই বৃষ্টি কমলেই আমরা বেরিয়ে পড়লাম বিরিয়ানি আনতে আক্রামসে। খুব নাকি মাটন বিরিয়ানি এখানে ভালো নাম শুনেছি। তাই ভাবলাম আজকে ডিনারটা সবার সাথে মাটন বিরিয়ানির সাথেই হোক। বাড়ি ফিরে আর কি গরম গরম মাটন বিরিয়ানির সাথে আজকের দিনটা শেষ করলাম। তো চলো, পরের ব্লগে আবার দেখাবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই।